ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল, খুনসুটি আনন্দে লাগে গোলমাল। ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল, খুনসুটি আনন্দে লাগে গোলমাল। চারিদিকে জমে ওঠে গোলমাল গোলমাল গোলমাল। সবখানে লেগে থাকে গোলমাল 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 আবির, আবিরের নামে আমার মামলা হয়েছে। মামলা কে করছে? এই নাম যদি তুই হুনস খুশি না হই ভাববি না। মোগলে আজম। কিন্তু তোমাকে তো বিয়ে করার সুযোগ নেই। তুই তো আগেই বলে দিয়েছ তোমাকে বিয়ে করলে তোমার গোলাম হয়ে থাকবে। এত অভিযোগ হইল না। আমি একলা চলতে শিখছি, আমি একলা থাকতে পারবো। কোনো দরকার হইলে তুমি আইবা, ফরিদা আইব না। তুমি যতটা খারাপ ভাবতেছ ফরিদা কিন্তু ততটা খারাপ না। তাইলে জামাল কদুর কাছে যেমন লয়ে সন্দেহ করতেছো গেলা। কি করলেন? দৌড়ছি। হাত ছাড়েন, হাত ছাড়তে কইছি। চারমুনা আমার কলম আরেকটা খালি আছে। আমি কইলাম দিও বমু। মারো না কেলা, মারো। দেখছি, ওই চোখে দেখেছি। আমার সর্বনাশ না তোমার সর্বনাশ। পিছে তো দেখো, টাটা হয়ে গেছে কাম। হইছে তো, দেখছি তো। রাজ্য চাই, রাজত্ব भी চাই, লগে রাজকন্যাও চাই। দাঞ্জেল পিছে তো দেখো। হারামজাদি ফোন করছে। হ্যালো, আপনার পোলা তো দিলুর বাড়ি শাদি করবার চাইতেছে, এখন কি করবেন? দেখ তুই করাইতেছ কেন? আমি তো করাইতেছি, আপনি জানেন না আমার স্বভাব চরিত্র যে কচ্ছপের লাহান, একবার যদি কামড়ায় ধরি আর ছাড়ি না। এরই শতান মাতারি কান খুলি শুনি রাখ। আই বাসি থাকতে এই বিয়া হইতাম দিতাম ন। ও চাচি, কি যে করেন আপনি? আপনি বাচ্চা থাকতেই এই বিয়া হইব। আপনি নিজে থেকে আপনার পোলার বিয়া দিবেন, আর ওই পোলার বউয়ের লগে আপনি সুন্দর সুখে শান্তিতে সংসার বি করবেন, বুঝছেন? হে আসাদ বসি তাক মাতারি, বুঝছিস? চাচি, এসব মাতারি মুতারি কি শব্দ কইতেছেন? হ্যাঁ, আপনার তো মুখ খারাপ হয়ে গেছে। তো মাতারি বলাইতাম না তো কি বলতাম তোরে? হ্যাঁ, তুই তো মাতারি, নিজে চেহারা দেখছিস তুই। হ্যাঁ, তুই আর লগে খারাপ ব্যবহার করবি আর সংসারে ক্ষতি করবি, তোরে কি মা বলি বুলাইতাম নি? হ্যাঁ, একদম বুঝতে পারছেন চাচি, একদম। আপনি হচ্ছে নোয়াখালী মাল। হ্যাঁ, এই প্রোডাক্ট আর কি ভালো হইব কোন? একেবারে ফালতু প্রোডাক্ট। এরই সিমি কত সাবধানে কবি। আই নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্টের মাইয়া, তোর কই যে টানি বার করি ফালাম কইলাম। আহেন না চাচি, আমাকে বাড়িতে আহেন, আইয়া আমার কোল যেটা টান দিয়া বাইক করে ফেলান। এই কোল যেটা বহুত জ্বালাইতেছে আমারে। হ্যাঁ, এটা বাইক করে ফেলান তো চাচি, আয়া পড়েন বাড়িতে। তুই আয়, সেদিন না আইতে চাইসলি? হ্যাঁ, কি কি বলে কইরবি? কই আইসতি? হ্যাঁ, আমার তো সাহস পাস ন। ওই দিন তো রিমির লেগে বাইচে গেছিলেন। তাই যাই, বডি খান রেডি করে রাখছি, দাঁড় দিয়ে রাখছি। আয়। আচ্ছা ঠিক আছে, আমি আইতেছি। আইয়া আপনার তুইলা আছাড় মারবো একটা, ঠিক আছে? মাতারি, আর ক্ষতি করবি আর তোর লোকে বালা ব্যবহার করবো কেন?
তোর বালা ব্যবহার পাবি হার মা আম্মা ব্যবহারে বংশের পরিচয়। আরে কি করলেন আপনি? আপনি আর সবার দিলেন কিনলে তো তোর লাই ওই সিমি মাতারি আর লগে যাতা ব্যবহার করলে সাহস পায় এ ফোনে আরে যাতা কইলো কি এখন? এই অক্ষণ ফোন করছিল হেতি। আচ্ছা ঠিক আছে আমি ভিতরে ধরতেছি। কি ধরতেছস তুই? ফোন করি কথা কবি। আরে বড় কাছে না গেলে ধরুম কেমনে? কাছে যাওন লাগতো কিল্লাই কি ধরবি তুই ফোন করি কথা কবি। আচ্ছা ঠিক আছে আমি ফোনেই বলবো। আরে যাবি আর চোখের সামনে তুমি যা সিমি আর মেজাজ 49 করে দিছি যা। আরে হিয়াল্লাই তো কাছে যাইতে চাইছিলাম, কাছে যাই সোবড়াইতাম এক সার, আপনি তো অন্য মিনিং করলেন। কাছে না গেলে কেমনে সোবড়ামো? তোরে আই আর চোখের সামনে তুন যাইতাম কইছি যা। ওকে ফাইন, আই এম গোইং। এরো সিমি তোরে যদি আই হাগ লাগার ওদের না হারাই আর নাম সুলেখা না। আব্বা আপনি একা একা এখানে দাঁড়িয়ে আছেন কেন? তোমার শাশুড়ির লেগে দাঁড়ায় আছি। কেন উনি কোথায় গিয়েছেন? পুরান ঢাকায় গেছে, পুরান ঢাকায়। ও কেন পুরান ঢাকায় কেন গিয়েছেন? উত্তর দিলেই তুমি তো কইবা আব্বা উল্টা পাল্টা কথা কইতেছেন কে? ভালো হয় তুমি এখান থেকে যাও, ওই পাতলা পেঁচাল পাড়ার মুডে আমি এখন নাই, বুঝবা পারছো? আপনি বোধহয় অনেক রেগে আছেন, অনেক বিরক্ত, তাই না আব্বা? হ্যাঁ তুমি এখন যাও তো যাও। রাগের মাথায় কিন্তু তোমার থাবর দিবার বাড়ি। ওই জামাল কদু একটা থার্ড ক্লাস পোলা, আর বাপেরও কোনো ক্যারেক্টার ছিল না, একটা থার্ড ক্লাস মানুষ ছিল। আর তোমার শাশুড়ি ওইখানে যা পড়ছে ওর কারণে, ওর বাপের কারণে আমার বিভাগে হওয়া লাগছিল, বুঝতে পারছো? এইবার বুঝো তার পোলা কেমন হইব। জি বুঝতে পেরেছি। আপনি কি খুব খারাপ কিছু ভাবছেন আব্বা? ভালো ভাবার কোনো সুযোগ আছে? হ্যাঁ বদের বাচ্চা বদ, তার কাছে কাছে তোমার শাশুড়ি মনে হয় অক্ষুনি তালাক দিই। না 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 আব্বা, তালাক মালাক এগুলি বলে না, আম্মা তো খুবই ভালো। শুনো, পয়লা বই ভালো হয়, দ্বিতীয় বউ ভালো হয় না, বুঝতে পারছো? তাহলে আপনি তাকে বিয়ে করতে কেন ওই যে গিয়েছিলেন? পাগলা কুত্তা কামড়াইছিল আমারে। যাও তো, যাও যাও বাসে যাও। আমি এখন বাসায় যাব না আব্বা। তাইলে যেইখানে যেই বাচ্চা ছিল সেইখানে যাও, আমার মেজাজ কিন্তু খুব খারাপ আছে। জি যাব। আপনি কি খেয়েছেন? না, তোমার শাশুড়ি আমার নিচে পাঠাই দিচ্ছে। আপনারা তাহলে নিচতলায় গিয়েছেন? হ্যাঁ, ওইদিকে যে এদিকে ফুরি দাও নাই, এতক্ষণে তো চলে এবার কথা। হারি পেতের কিনা নাই, রান্না করবো কাঠা, এদিকে পেটের মধ্যে চুচু করতে আছে। আমার পকেটে যে টাকাও নাই, মাথার উপরে ঠাটা পড়ছে এমন মনে হইতেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলুন আমি আপনাকে খাওয়াবো। জামাই তুমি খাওয়াইবা? কেন, আমি কি আপনাকে খাওয়াতে পারি না? পারবা না গেলা? অবশ্যই পারবা। তাহলে চলুন না। ইয়ে জামাই বাবাজি, খাওয়ানোর চাইতে এক কাম করো না, 500 টাকা যদি তোমার থাকে আমার একটু দিয়ে যাও না। সেটা তো আমি করতে পারবো না আব্বা। আমি খাওয়াতে পারি কিন্তু ক্যাশ টাকা আমি দিব না। এই তাহলে আমার কাছ থেকে যাও, যাও, লাগবে না আমার খাওয়া, লাগবে না আমার খাওয়া, যাও যাও। আপনার আসলে খিদাই লাগেনি, আমার সাথে চিট করেছেন আপনি। কি কইলা? আমি চিটার? চিটার বলে কোনো শব্দ নেই, শব্দটা হচ্ছে চিট। আবার কথা কইতাছে, আবার কথা কইছে। এই যাও তুমি, যেতে যাও, যাও ইন্দকা। আলা ঠুঙ্গি জামাই হয়েছে, কেন তেজি আমার মাইয়া সিমি ওরে বিয়ে করছে আর রয়েছেও এতদিন। হ্যাঁ যে কোনো মামি কিছু বুঝতে পারছি না। এই চাঁদনি, এই দাঁড়া।
চল গাড়িতে ওঠ। কি করেন আপনি? গাড়িতে উঠুন মানে? গাড়িতে উঠবি, কথা বলবো তোর সাথে। আপনার মতলব কি? হ্যাঁ, আমি গাড়িতে উঠবো, আমার নিয়ে টান দিয়ে আপনি কই যাবেন? তার কোনো ঠিক ঠিকানা আছে? মানে কি? মানে এইসব কথা কি বলছিস তুই? ঠিকই বলতেছি, চাঁদনি পুরুষ মানুষ চিনে। পুরুষ মানুষ যদি এক পয়সা বিশ্বাস নাই, বুঝছেন? এই চুপ, একদম চুপ কর। খবরদার চিল্লাইবেন না। আপনাদের এই খাসলতের জন্য আপনাদের বাড়িতে আমি কাম ছাইড়ে দিছি। আপনার বাপ বুইড়া খাটাস এক পা কবরে গেছে, তাও সে আমার দিকে তাকায়, আমার সাথে আজে বাজে কথা বলতে চায়। একটা থাপ্পড় দিব না, গালের 32টা দাঁত ফেলে দিব। অসভ্য কোথাকার ইতর। খবরদার আমার ইতর অসভ্য বলবেন না। চিল্লাই কিন্তু লোকজন জড়ো করবো। আপনাকে চরিত্র কি মানুষ জানুক। চিল্লাই তোর লোকজন হ্যাঁ। চিল্লানি তোর পায়। এবার চিল্লা, চিল্লাবার। ভাই 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 আমার ভুলে গেছে, মাফ করে দেন ভাই। আর কিছু বলবি? আর বলবো না, আর মাফ করে দেন, মাফ করে দেন ভাই। আমি আর বলবো না। ওঠ। এখন বল, রিয়াকে ছবি বাড়ি থেকে বের করে দিল কেন? তা তো জানি না ভাইজান। ঠিক করে বল, না হলে গুলি করে একদম ফুটা করে দিব কিন্তু তোরে। সত্যি জানি না ভাইজান। দেখলাম নাস্তা টেবিলে দুজনে নাস্তা খাইতেছিল, তর্কাতর্কি হইলো। ফট করে রিয়া পা খাড়া হয়ে গেল, বাসা থেকে বাইরে হয়ে গেল, দরজা খুইলা। রিয়া কোথায় গেছে জানিস? রিয়া পা হয়ে গেছে আমি জানি না, ছবি আপাও জানে না। জানলে ওই লম্বু বেটা জানতে পারে। ওই লম্বু বেটা রিয়া পারে বিয়ে করতে চাইছিল। কি? হ্যাঁ, এই জন্য তো ছবি আবার মন অনেক খারাপ। ঠিক আছে তুই যা। আপনার জন্য যদি কিছু করার লাগে এটা কোন আমি দিলে করে দিব। কিছু করতেইব। রিয়ার বিয়ের তারিখটা জানতে পারবি? পারুন কিনা জানি না, তো আমি চেষ্টা করে দেখতে পারি। ঠিক আছে, চেষ্টা কর। ভাইজান, ভাইজান দিবেন না কিছু? আগে তুই দে। আমি দিব মানে? আমি কি দিব? খবরের কথা বলেছি আমি। ও খবর মানে বলতেছিলাম কি, আগে খবর, এরপর টাকা। ভাইজান তুই টাকা ঠিক মতো নিয়ে কাজটা ঠিক মতো করবি কিনা সেটা না জেনে আমি তোরা টাকা দিব কেন? ভাইজান হাতটা খালি ভাইজান, এর লেগে চাইছি। গত মাসে শরীরটা এত খারাপ ছিল, ডাক্তারের পিছনে সব টাকা চলে গেছে, এর লেগে চাইতেছে। দেন না কিছু। আগে খবর, তারপর টাকা। টাকা পেয়ে যাবি যদি খবরটা ঠিকঠাক মতো দিস, টাকাটাও ঠিকঠাক পাবি। তোরে দিব আমি খবর না, জীবনও দিব না। আমি চাই রিয়া আপার লগে আবির ভাইয়ের বিয়ে হোক। তাহলে ছবি আপার কি হইব? যা হয় হোক গা। ছবি আপার চিন্তা করে আমার কোনো লাভ নাই। সে জীবনে আমার অনেক মারছে। আপনার বাড়িটা একটু সার্চ করবো। হ্যাঁ করেন। আপনার নাম? আমার ছবি ছবি। কি করেন? বিজনেস করি। বিজনেস করেন। আবির সাহেব কি হয় আপনার? আবির মোর কাজিন। আপনার কাজিন? শরীফ সাহেব স্যার সার্চ করেন। ইয়েস স্যার। আপনি বসেন প্লিজ। ও তা আবির সাহেব কতদিন ধরে আছে আপনাদের বাড়িতে? আবির আমার বাসায়। একদম মিথ্যা কথা বলবেন না। আমি সমস্ত খোঁজ খবর নিয়ে তবেই আপনার বাড়িতে এসেছি। আপনার বাবা মা মারা গেছে, আপনার ভাইরা দেশের বাইরে থাকেন, যে কারণে আপনি এই বাড়িতে একা থাকেন। সরি, একা বলাটা ভুল হয়ে গেল। একা তো থাকেন না, আবিরকে নিয়ে থাকেন। বিয়ে না করে বিষয়টা সাসপিশিয়াস। কোনো আনহেলদি রিলেশন নেই তো? দারোগা সাহেব কি যাত্রা বলতে আছেন আপনি? হ্যাঁ, এটা কোনো কথা বললেন আপনি? এখানে আমার বাবা মা নাই তো কি হয়েছে? ফ্যামিলি তো আছে, মোর কাহা আছে, চাচতো ভাই আছে, আরেকজন রিলেটিভ আছে রিয়া, সেও মোর সাথে এই বাসায় থাকে। না, একদম না।
আপনার চাচাও থাকে না, চাচাতো ভাইও থাকে না। আপনি আবিরের সঙ্গে অবৈধ সম্পর্কটা চালিয়ে যাওয়ার জন্য তাদেরকে বের করে দিয়েছেন। মোটেই না। তাহলে চাচা কোথায়? সে বাইরে গেছে। চাচাতো ভাই? সেও বাইরে। আর ওই যে মেয়েটা, কি যেন নাম বললেন? রিয়া। সে কোথায়? সেও কাজে বাইরে গেছে। বাহ, সবাই বাইরে, একসঙ্গে সবাই বাইরে, চমৎকার। আপনার চাচাতো ভাই মুঘল-ই আজম, তাকে আবির খুন করতে চেয়েছিল কারণ মুঘল-ই আজম আপনার আর আবিরের সম্পর্কে বাধা দিতে চেয়েছিল, তাই? সব মিথ্যা কথা। তাহলে সত্যটা কোনটা? আবির মোটেও মুঘল আজমকে খুন করতে চায় নাই। আপনার পক্ষে কোনো সাক্ষী আছে? না। কিন্তু মোগল সাহেবের পক্ষে তো আছে। জীবন সাহেব, আপনার অফিসের জিএম। আপনি যে সাক্ষীর কথা বলতে আছেন, সে গতকাল এই স্পটে উপস্থিতি ছিল না। স্পটে ছিলাম আমি। আর এই আজম আর তার বাবা মোর কাহা দীর্ঘদিন যাবৎ মোর ড্যাডির সহায় সম্পত্তি ভোগ করার জন্য ট্রাই করতেই আছে। আমি তো তা হইতে দিতেছি না। এরপরে তারা কাল রাতে জবরদখল করে মোর বাসায় ঢুকছে, ঢুকে মোকে বাড়িঘরে বাড়ি করার চেষ্টা করছে। শুধুমাত্র আবিরের জন্যই পারে নাই, আর উল্টা আবিরের নামে তারা কেস করতে আছে। হোয়াট রাবিশ! মুখে রাবিশ বলে তো লাভ নাই, কোর্টে প্রমাণ করবেন। স্যার, ভিতরে কাউকে পেলাম না। আবির কোথায়? আমি জানি না। কোথায় আবির? দারোগা সাহেব, আপনি যতবার মুখে জিগাইবেন মুই একই কথাই বলবো, মুই জানি না। আসলে মুই জানি না। ওকে, জানলে জানাবেন। অবশ্যই বলবো। সাহেব, স্যার চলেন। চলেন স্যার। আমার কারণে আপনি বিপদে পড়ে গেলেন। আরে না না, এভাবে একদম ভাববেন না। আমি আজম ভাইকে ফোন করতে চাই। কেন? ফোন করে বলবো আমি তোমাকে এক শর্তে বিয়ে করতে চাই, যদি আবির ভাইয়ের নামে মামলা তুলে নাও। ইম্পসিবল। আমি এটা আপনাকে করতে দিব না, কারণ আমি জানি এই মামলা দিয়ে আজম ভাই কিছুই করতে পারবেন না। কি বলছেন? জীবন সাহেবকে মিথ্যে সাক্ষী বানিয়েছে আজম? যা ইচ্ছা বানাক, মুখে বললে কি হয়ে যাবে না? আমি যে তাকে খুন করতে চেয়েছি তার কোনো প্রমাণ আছে? কোনো আঘাতের চিহ্ন আছে? কিচ্ছু নেই। জীবন সাহেব তাকে নাচাচ্ছে, সেও নেচে যাচ্ছে। এনিওয়েজ, আপনাকে এসব নিয়ে ভাবতে হবে। বেটার হয় আপনাকে আমি ছবির বাসায় পৌঁছে দিয়ে আসি। নো, সে আমাকে যতক্ষণ না পর্যন্ত তার বাসায় ডাকছে আমি ততক্ষণ পর্যন্ত যাব না। সে আমাকে অনেক ছোট করেছে। আমি মাস্টার্স পাশ করা একটা মেয়ে, আমাকে বাসায় কাজের মেয়ের মতো ট্রিট করেছে। কিন্তু এখন কোথায় যাবেন? এভাবে রাস্তায় রাস্তায় তো আপনি ঘুরতে পারবেন না। দেখেন, আমার পেছনে পুলিশ। আপনাকে একটা ব্যবস্থা না করে... আমার ব্যবস্থা আমি করে নিব, প্লিজ আপনি ভাববেন না। নো, আপনার ব্যবস্থা আমি করব। আপনাকে একা চাইলে আপনি মুঘলের সাথে যোগাযোগ করবেন। আপনি আমাকে কেন আপনার কাছে রাখতে চাইছেন? আমি তো আপনাকে আগে বলেছি আমি আপনাকে বিয়ে করতে পারবো না। ফর গড সেক, আপনি বিয়ের কথা কেন টানছেন এখন? এই মুহূর্তে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার সেফটি। আমার সমস্যা না একমাত্র আমার জন্যই হয়েছে, আর এটার সলিউশন আমার কাছে আছে। আমি যদি আজমকে বিয়ে করতে রাজি হয়ে যাই তাহলে আজম মামলাটা তুলে নেবে। কোনো দরকার নেই, এই কেসটা আমি লড়বই। কেন? সত্য প্রতিষ্ঠার জন্য। এই জন্য আপনাকে ছাড়ছি না। আপনাকে ছেড়ে দিলে আপনি সবকিছু ভন্ডুল করে দেবেন। চলুন। কোথায়? ছবির অফিসে। প্রশ্নই ওঠে না অফিসে যাওয়ার। ভালো আর
দুটি দ্বন্দ্বে সবাই মিলে মোঘল সাহেবের শরীরে তো কোনো আঘাতের চিহ্ন নাই। আমি তো তাকে বাঁচিয়েছি স্যার। আমি না থাকলে কাল রাতেই উনি লাশ হয়ে যেতেন স্যার। তোমার মামা হইতেছে কি একটা খচ্চর বেটা, হ্যাঁ? ভাইনার গার্লফ্রেন্ডে বিয়ে করতে চায়, আবার আমার নামে বাজে কথা ছড়াইতেছে মহল্লায়। আমার এলো আপনার ফ্যামিলিতে ক্যাচাল হইতাছে। দিলরু ভাইকে আমার কথা শোনাইছে। থাকুম কিলিয়া, আপনার ছেড়ে দিব কথা কওনি তো মানুষ নাকি একটা। আপনার ছেড়ে দিলে দম বন হয়ে মরে যাবো না।